হ্যালো প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব প্রাইভেট ইউনিভার্সিটিতে স্কলারশিপ পাওয়ার উপায়। মূলত তোমাকে যদি প্রশ্ন করা হয় দেশ সেরা প্রাইভেট ইউনিভার্সিটি কোনগুলো, তবে তোমার মাথায় আসবে দেশ সেরা প্রাইভেট ইউনিভার্সিটি হলো ব্র্যাক ইউনিভার্সিটি, নর্থ সাউথ ইউনিভার্সিটি এবং ইস্টার্ন ওয়েস্ট ইউনিভার্সিটি। অর্থাৎ এই তিনটা ইউনিভার্সিটির নামই তোমার সর্বপ্রথম মাথায় আসবে। এবং আমরা জানি এই ক্ষেত্রে এই তিনটা ইউনিভার্সিটির এক্সপেন্স কিন্তু খুব বেশি। অর্থাৎ তোমাকে ইউনিভার্সিটি গুলো থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করতে মোটামুটি আনুমানিক 6 লক্ষ থেকে 10 লক্ষ টাকার প্রয়োজন হবে। এই ক্ষেত্রে কিভাবে বা কি উপায়ে বা কোন কাজটি করলে আমরা ইউনিভার্সিটি গুলো থেকে একদম ন্যূনতম খরচে পড়াশোনা শেষ করতে পারবো, অর্থাৎ 100% পর্যন্ত স্কলারশিপ পাবো, সেগুলো সম্পর্কে আজকে আলোচনা করব। এই ক্ষেত্রে আমরা তিনটি ইউনিভার্সিটি সিলেক্ট করেছি, অর্থাৎ নর্থ সাউথ ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি। আশা করি এই তিনটা ইউনিভার্সিটির নাম আমরা সকলেই শুনেছি এবং এই তিনটা ইউনিভার্সিটির অবস্থান সম্পর্কে আমরা অবগত। তাহলে চলো এবার শুরু করা যাক। মূলত এই তিনটা ইউনিভার্সিটির ভর্তিতে আমাদের কোনো ধরনের কোনো ওয়েভার দেওয়া হবে না। অর্থাৎ এখানে প্রত্যেকটা ইউনিভার্সিটি কিন্তু তোমাকে অ্যাডমিশন টেস্টের মাধ্যমে ভর্তি নিবে এবং অ্যাডমিশন টেস্টেও যদি তুমি ভালো করে থাকো তোমাকে খুব বেশি একটা ওয়েভার দেওয়া হবে না। বাট এই ক্ষেত্রে একটা শব্দ আছে, সেটা হচ্ছে স্টুডেন্ট এইড। অর্থাৎ প্রশ্ন করা হবে স্টুডেন্ট এইডটা আসলে কি। মূলত এই ক্ষেত্রে তুমি এই ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পরে তোমার সেমিস্টারের রেজাল্ট যদি খুব ভালো থাকে, অর্থাৎ 4 আউট অফ 4 বা এর আশেপাশে 3.9 বা তার আশেপাশে ইউনিভার্সিটির ক্যাটাগরি অনুযায়ী ইউনিভার্সিটির যে কন্ডিশন থাকবে, টার্মস এন্ড কন্ডিশন অনুযায়ী তুমি সেই তুলনামূলক ভালো রেজাল্টই করতে পারো, তবে তুমি স্টুডেন্ট এই তহবিল থেকে একটি ভালো পরিমাণ স্কলারশিপ পেতে পারো। সেই ক্ষেত্রে এমনও হতে পারে তোমার এডুকেশন কস্টটা শূন্যের কোটায়ও নামতে পারে, অর্থাৎ তুমি 100% স্কলারশিপ পর্যন্ত পেতে পারো। এই ক্ষেত্রে প্রথম যেটি উপায়, তোমাকে ইউনিভার্সিটিতে ভর্তি হতে হবে এবং তারপর প্রত্যেকটা সেমিস্টারে তোমাকে টপ লেভেলে রেজাল্ট করতে হবে এবং সেই রেজাল্টের উপর এবং তোমার আদার্স স্কিল, তোমার ইউনিভার্সিটি ক্যাটাগরি, ইউনিভার্সিটির যে তোমার পারফরমেন্স, এগুলোর উপর বেস করে তোমাকে একটি স্কলারশিপ দেওয়া হবে এবং সেটার মাধ্যমে তুমি পরবর্তী সেমিস্টার পর্যন্ত বিনা বেতনে বা টিউশন ফিতে তুমি চলতে পারো। তারপর আবার তোমাকে ভালো রেজাল্ট করতে হবে, তারপর আবার তোমাকে স্কলারশিপ নিতে হবে। এই ক্ষেত্রে তোমাদের যে প্রশ্নটি থাকবে সেটি হলো, তুমি যদি একবার সেই পারফরমেন্স বা সেই স্টুডেন্ট থেকে একবার স্কলারশিপ পেয়ে যাও, তাহলে কি বাকি সেমিস্টার গুলোতে আর কোনো স্কলারশিপ পাওয়া যাবে বা বাকি সেমিস্টার গুলোতে কি তোমরা সেম একইভাবে একটা স্কলারশিপ দিয়ে বাকিগুলো চালাই নিতে পারবা? প্রশ্নটা হচ্ছে না। এক্ষেত্রে তোমাকে প্রত্যেকটা সেমিস্টারের জন্য আলাদা আলাদা ভাবে স্কলারশিপ নিতে হবে। যেমন আমি থার্ড সেমিস্টারের পরীক্ষা দিচ্ছি এখন, তো আমি যদি থার্ড সেমিস্টারে ভালো রেজাল্ট করি তাহলে আমি ফোর্থ সেমিস্টারের জন্য ওয়েভার পাবো। আবার ফোর্থ সেমিস্টার পরীক্ষা যদি ভালো রেজাল্ট করি তাহলে আমি ফিফথ সেমিস্টারের জন্য ওয়েভার পাবো। মূলত প্রত্যেকটা সেমিস্টারে যদি তুমি ভালো ফলাফল করতে পারো তাহলে তার পরবর্তী সেমিস্টারে তুমি ওয়েভারের মাধ্যমে পড়াশোনা করতে পারবে। উল্লেখ্য বিষয় এই যে প্রথম সেমিস্টারে কিন্তু তোমাকে সম্পূর্ণ টাকা দিয়ে ভর্তি হতে হবে। আর এগুলো যেহেতু দেশ সেরা প্রাইভেট ইউনিভার্সিটি, এগুলোতে পড়ার পর মোটামুটি তোমার ক্যারিয়ারটা তুমি অন্যদিকে মুভ করাতে পারবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। তোমাদের এই সম্পর্কিত কোনো ভিডিও প্রয়োজন হলে বা আরো বেশি প্রয়োজন দরকার পড়লে আমাদেরকে ইনবক্স করতে পারো বা তুমি কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।